রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে অনেকে মনে করেন রোজা ভেঙে যাবে। এটা আসলে ঠিক নয়। স্বপ্নদোষ অনিচ্ছাকৃত। ঘুমন্ত অবস্থায় আপনার যদি স্বপ্নদোষ হয়ে যায় তো সেটার কারণে তার রোজা ভাঙবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সুনানে তিরমিজিতে আছে এবং সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিয়াল কলামু আন সালাস আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা ওয়া আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াতুহা। কেউ ঘুমের মধ্যে কোনো অন্যায় করলে, কোনো বাচ্চা অন্যায় করলে অথবা কোনো মস্তিষ্ক বিকৃত কোনো পাগল বা পাগলি কোনো অন্যায় করলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ঘুমের ভিতরে আপনি স্বপ্নদোষ হয়ে যাবে, এটা আপনার ইচ্ছাধীন কোনো কিছু নয়, এটার কারণে তার রোজা ভঙ্গ হবে না। বাকি হলো যে হস্তমৈথুন, মাস্টারবেশন বা এইরকম যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভেঙে যাবে। কেউ যদি হাতের সাহায্যে বা অন্য কোনো সাহায্যে যদি নিজ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু শুধুমাত্র স্বপ্নদোষ হওয়ার কারণে বা অনিচ্ছাকৃত কোনো কিছু বের হওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদিও এই কথাগুলো আসলে আমরা বাচ্চাদেরকে শোনাবো না, আমরা যারা বড়রা আছি তারা আমরা এই প্রশ্নগুলোর উত্তর শুনবো। আর এগুলো না জানার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক তরুণ যুবকরা এই ধরনের পাপে লিপ্ত হয়ে আছেন, রোজা রাখছেন কিন্তু অন্যায়টা করছেন। তো এই জন্য রোজার বাহিরেও কিন্তু এই কাজটা হারাম। হস্তমৈথুন, মাস্টারবেশন যেগুলো আমরা বলি, অনেকেই আমাদের কাছে বিভিন্ন পেজে, আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করে থাকেন। তো এটা রোজা বা রোজার বাহিরেও হারাম, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা আরও গুরুতর অপরাধ। এটার কারণে তার রোজা কিন্তু ভেঙে যাবে।